আমার গণিত পঞ্চম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 11। এখানে বলছে ছোট বা বড় চিহ্ন বসাই। 1 থেকে নিয়ে 6টা প্রশ্ন রয়েছে। বাঁ দিকে এবং ডান দিকে দুটো করে সংখ্যা দেওয়া রয়েছে এবং মাঝখানে ফাঁকা বাক্স রয়েছে। এই ফাঁকা বাক্সের মধ্যেই ছোট বা বড় চিহ্ন বসাতে হবে এবং 1 থেকে নিয়ে 6টা প্রশ্নের মধ্যেই 4টে করে অঙ্ক রয়েছে। যেমন ধরো 1 নম্বরে 5, 7, 8, 9, তারপরে 6, 2, 1, 3। আমাকে হিসাব করে দেখতে হবে কোনটা ছোট কোনটা বড়। এখানে দেখো 4টে করে আছে, মানে অর্থাৎ একক, দশক, শতক, হাজার। সবার আগে আমরা হাজারের ঘরে যেটা রয়েছে সেটা মিলিয়ে দেখব কোনটা ছোট কোনটা বড়। যদি হাজারের ঘরে আমরা জেনে যাই যে কোনটা ছোট কোনটা বড়, তাহলে পরের শতক বা দশক বা এককের অঙ্ক দেখার দরকার নেই। তাহলে দেখো 1 নম্বরে প্রশ্ন বলছে হাজারের ঘরে রয়েছে 5, বাঁ দিকে এবং ডান দিকে রয়েছে 6। তাহলে 5 এবং 6-এর মধ্যে কোনটা বড় কোনটা ছোট? তাহলে 5 6 থেকে ছোট। তাহলে এই বাক্সর মধ্যে আমরা ছোট চিহ্নটা বসাবো। বাক্সের মধ্যে 5 এবং 6, বাঁ দিকে 5 ডান দিকে 6। 5 হচ্ছে ছোট 6 থেকে, তাহলে এখানে বাক্সের মধ্যে এই ছোট চিহ্নটা বসাবো। এরপরে চলে আসি 2 নম্বর প্রশ্নে। 2 নম্বর প্রশ্নে দেখো বাঁ দিকে হাজারের ঘরে রয়েছে 2 এবং ডান দিকে হাজারের ঘরে রয়েছে 9। তাহলে 2 এবং 9-এর মধ্যে কোনটা বড় কোনটা ছোট? 2 ছোট, 9 বড়। তাহলে বাক্সের মধ্যে ছোট চিহ্ন বসাবো। 3 নম্বর প্রশ্নে দেখো বাঁ দিকের বাক্সে রয়েছে 5 হাজারের ঘরে এবং ডান দিকের হাজারের ঘরে রয়েছে 4। তাহলে 5 এবং 4-এর মধ্যে কোনটা বড় কোনটা ছোট? 5 বড়, 4 ছোট। তাহলে বাক্সের মধ্যে বড় চিহ্ন বসাই। 4 নম্বর প্রশ্নে দেখো হাজারের ঘরে রয়েছে 7 এবং ডান দিকে হাজারের ঘরে রয়েছে 3। 7 এবং 3-এর মধ্যে কোনটা বড়? 7 বড়, 3 ছোট। তাহলে বাক্সের মধ্যে বড় চিহ্নটা বসাই। এরপরে আসছি 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন দেখো হাজারের ঘরে রয়েছে 8 এবং ডান দিকে হাজারের ঘরে রয়েছে 9। তাহলে 8 এবং 9-এর মধ্যে কোনটা বড় কোনটা ছোট? 8 ছোট, 9 বড়। তাহলে ছোট চিহ্ন বসাই। এরপরে 6 নম্বর প্রশ্নে দেখো এখানে দেখো হাজারের ঘরে রয়েছে ডান দিকে এবং বাঁ দিকে দুটোতেই 1 1 করে রয়েছে। তাহলে বোঝার উপায় নেই কোনটা বড় কোনটা ছোট। শতকের ঘরে দেখো 9, ডান দিকে বাঁ দিকে দুটোতেই 9 এবং দশকের ঘরেও দেখো 9 9, বোঝার উপায় নেই। তারপরে চলে আসবো এককের ঘরে। এককের ঘরে দেখো 9 বাঁ দিকে এবং ডান দিকে 0। তাহলে বাঁ দিকেরটাই বড়, ডান দিকেটা ছোট। তাহলে বাক্সের মধ্যে আমরা বসাবো বড় চিহ্নটা। এই দেখো হাজারের ঘরে 1 ডান দিকে এবং বাঁ দিকে দুটোতেই। তারপর শতকের ঘরে 9, শতকের ঘরে 9 বাঁ দিকে ডান দিকে। তারপর দশকের ঘরে 9 ডান দিকে এবং বাঁ দিকে দুটোতেই 9।
তাহলে বোঝা যাচ্ছে না কোনটা বড় কোনটা ছোট। কিন্তু এককের ঘরে দেখো, বাঁ দিকে 9 আর ডান দিকে 0, তাহলে 9 বড়, 0 ছোট। তাহলে আমি বড় চিহ্নটা বসাই,